নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব বড়দিনের কেক। আর এই বড়দিনের কেক খুব সহজে তৈরি করব বাড়িতে থাকা চায়ের কাপ আর চায়ের চামচ মেপে। অনেকেই বুঝতে পারেন না টিস্পুন, টেবিল স্পুন এগুলোর মাপটা ঠিক বোঝা যায় না। সেই জন্য আমি চায়ের কাপ আর চায়ের চামচ মেপেই তৈরি করব বড়দিনের কেক। দেখুন, এরকম 1 কাপ আমি চিনি নিয়েছি। চিনিটাকে প্রথমে মিক্সিতে গুঁড়ো করে নেব। তারপরে নিচ্ছি 2টো ডিম। পরিমাপগুলো একটু ভালো করে দেখে নেবেন। 2টো ডিম নিয়ে নিলাম। ডিম দুটোকে এবার একটু ভালো করে ফেটিয়ে নেব। ডিম দুটোকে খুব ভালো করে ফেটাতে হবে, যাতে ডিমটা একটা কালারটা চেঞ্জ হয়ে একটু ফেনা ফেনা মতো হয়ে যায়। ডিমটাকে একটু ধৈর্য ধরে 3-4 মিনিট সময় ধরে ভালো করে ফেটাতে হবে। তাহলে দেখবেন ডিমটা একটা ফোমের মতো হয়ে গেছে, একটু ফেনা ফেনা মতো, একটু ঘন হয়ে গেছে। সেই পর্যায়ে অবধি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এবার যে মাপে আমি চিনি নিয়েছি, সেই কাপের মাপের হাফ কাপ দিয়ে দিলাম সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এতে দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার ভালো করে তেল আর ডিমটাকে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব। ডিম ভালো করে ফেটানো হলে তবেই কিন্তু কেকটা বেশ স্পঞ্জের মতো তৈরি হয়। এবার এর মধ্যে যে গুঁড়ো করে নিয়েছি চিনিটা, 1 কাপ চিনি আমি প্রথমেই দেখিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেই চিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই চিনিটাকে ভালো করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নেব। দেখুন, চিনিটাকে এবার চিনিটাকে ডিমের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। ঠিক এইভাবে চিনিটাকে ফেটিয়ে নেব। এই কাজটা আপনারা মিক্সিতেও তৈরি করে নিতে পারেন বা হ্যান্ড বিটারেও করতে পারেন। এবার দেখুন, একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো চিনি। শুধু চিনিটা দিলাম, চিনিটাকে একটু ক্যারামেল করে নেব। একটুখানি চিনিটা যখন দেখবেন রং ধরতে শুরু করেছে, এর মধ্যে 1-2 চামচ জল অ্যাড করে দেবো। দিয়ে চিনিটাকে একদম আস্তে আস্তে একটা ক্যারামেল সসের মতো তৈরি করে নেব। চিনিটা দেখুন একদম গলে গিয়ে একটা ক্যারামেল হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ রেখে দিয়ে এবার একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিলাম একটা ছাঁকনি। ছাঁকনির মধ্যে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। প্রথমে আমি 1 কাপ পরিমাণ ময়দাটাকে একটুখানি চেলে নিচ্ছি, তারপরে আরও 1 কাপ দিয়ে দিচ্ছি। যেহেতু আমার চালনিটা একটু ছোট, সেই জন্য আমি দুবারে চেলে নিলাম। ময়দাটাকে খুব ভালো করে চেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 4 চামচের 1 চা চামচ দিলাম বেকিং পাউডার আর হাফ চা চামচ দিলাম বেকিং সোডা। এর সাথে দিচ্ছি ঠিক 1 টুকরো মতো দারচিনি আর 1 টুকরো জায়ফল ভালো করে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা দিয়ে দিলাম হাফ টিস্পুন। দুটো মিশিয়ে হাফ টিস্পুন হলো জায়ফল আর দারচিনির গুঁড়ো। এবার এগুলো শুকনো উপকরণগুলোকে পুরো ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দার সাথে ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো এই যে লিকুইড উপকরণগুলো একসাথে তৈরি করে রেখেছি, সেটাকে ময়দার মধ্যে দিয়ে দিলাম। এবার ময়দার সাথে এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে এই সমস্ত কিছুকে একসাথে হাতা বা খুন্তি দিয়ে মেখে নেব। খুব ভালো করে মেশাতে হবে। এবার কিন্তু আর কোনো রকম ফ্যাটানোর প্রয়োজন নেই। একদম ভালো করে যাতে ময়দাটা সমস্ত কিছুর সাথে মিশে যায়, সেটাকে একটু খেয়াল রাখতে হবে। এবার দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। যে কোনো গুঁড়ো দুধই 2 টেবিল চামচ দিয়ে দেবেন। এবার ভালো করে এই দুধটাকেও আমি এর সাথে মিশিয়ে নেব। এবার যদি টাইট মনে হয় অল্প অল্প করে লিকুইড দুধ দিতে পারেন, আর যদি মনে হয় লুজ রয়েছে তাহলে আর কিছু করার দরকার নেই, এটাকেই ভালো করে মিশিয়ে নেবেন। তবে এই রেশিওতে করলে একদমই লুজ ব্যাপারটা আসবে না। যদি খুব টাইট লাগে তাহলে অল্প অল্প করে একটু দুধ, নর্মাল টেম্পারেচারে থাকা দুধ মেশাতে পারেন। এবার এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি টুটি ফুটি। আমি 2 কালারের টুটি ফুটি আমার কাছে ছিল, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক রেজন, তারপরে দিয়ে দেবো একটু কিশমিশ, তারপরে দেবো একটু কাজু। কাজুগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার এই ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এবার আপনাদের কাছে যদি আরও অনেক কিছু থাকে, যেমন চেরি থাকতে পারে, মোরব্বা থাকতে পারে, সেগুলোও কিন্তু অ্যাড করতে পারেন। ব্যাটারটা আমার একটু টাইট লাগছে বলে আমি একটু
নর্মাল টেম্পারেচারে রাখা দুধ অ্যাড করে দিলাম। এবার এই দুধটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারটা বেশ টাইট লাগছে, তবে এইভাবেও কিন্তু করলে হয়। যদি মনে হয় এটা মিক্স করতে অসুবিধা হচ্ছে তাহলে সামান্য সামান্য 2-1 চামচ দুধ অ্যাড করে দিয়ে মিশ্রণটাকে লিকুইড করে নিতে পারেন। এটা কিন্তু একদমই আমার তৈরি হয়ে গেছে। এবার কেক টিনটাকে রেডি করে নেব। এবার একটা কেকের বাটির মধ্যে নিয়ে নিলাম 2 টিস্পুন সাদা তেল। এবার তেলটাকে খুব ভালো করে গ্রেস করে নিচ্ছি, চারিদিকে লাগিয়ে নেব। এবার দেখুন এই কেকের ব্যাটারটাকে আমি এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার কেক টিনটাকে একটু ট্যাপ করে ঝাঁকড়ে নেব যাতে তলার দিকটা সুন্দরভাবে হয়ে যায়। আর এদিকে আমি একটা ডেচকি বসিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু থালা চাপা দিয়ে রেখে দিয়েছি। মিনিট 5 আগে গ্যাস জ্বালিয়ে রেখে দিয়েছিলাম যাতে আস্তে আস্তে ডেচকিটা একটু গরম হয়ে থাকে। এই গরম ডেচকির ভেতরেই আমি কিন্তু এই কেকের বাটিটা বসিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দিলাম। প্রথমে মিনিট 5 এইভাবে একটু রেখে দেওয়ার পর 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে কিছু যে ড্রাই ফ্রুটসগুলো এগুলোকে আমি ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। যেগুলো আমি ভেতরে দিয়েছি সেগুলোই, যেমন কাজু, কিশমিশ, ব্ল্যাক রেজন, তাছাড়া আছে টুটি ফুটি, এগুলো আমি ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। এর মধ্যে আপনারা আমন্ড, পেস্তা এসবও দিতে পারেন। সাজানোর জন্য কোনো বাধ্যবাধকতা নেই, আপনাদের মনের মতো ড্রাই ফ্রুটস দিয়ে এগুলোকে সাজিয়ে নিতে পারেন। এগুলোকে দেওয়ার পর আমি আবারও ঢাকা দিয়ে এটাকে 40 থেকে 45 মিনিট বেক করে নেব। আর একদম আঁচটাকে কম রেখে ওপরে একটু ভারী কিছু দিয়ে চাপা দিয়ে এটাকে বেক করেছি। 45 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বেশ সুন্দর বেকিংটা হয়েছে, ওপর থেকে কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এবার একটা পিন ঢুকিয়ে দেখে নিলাম কেকটা সম্পূর্ণ রেডি। তবে ওইভাবে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা হওয়ার পর তারপরে কিন্তু কেকটাকে খুলে নিচ্ছি। সাইড থেকে একটুখানি আলগা করে নেব, একটু চাকু ঢুকিয়ে সাইডটাকে গোল করে একটু আলগা করে নিয়ে একটা প্লেট দিয়ে উল্টে নিলেই তৈরি হয়ে যাবে, কিন্তু সুন্দরভাবে এটা খুলে আসবে। দেখবেন খুব একটা চাপাচাপি করার প্রয়োজন নেই। দেখুন কেকটাকে উল্টে নিচ্ছি। বড়দিনের কেক কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। এইভাবেই তৈরি করে নেবেন ক্রিসমাস বা বড়দিনের কেক, নিজের প্রিয়জনদের করে খাওয়ান। খুব সহজভাবে দেখানো, একদম বাড়ির চায়ের কাপ, চায়ের চামচ দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি যাতে সকলের সুবিধা হয়। আর যেসব উপকরণগুলো দিয়েছি সেগুলো সকলের বাড়িতেই সবসময় থাকে। এইভাবে এই পদ্ধতিতে করে দেখুন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব